কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহপাড়া গ্রামে প্রভাবশালী নিজাম উদ্দিনের বিরুদ্ধে জিকে ক্যানেলের পাশ থেকে শরিকানা জমির মাটি জোর করে গভীরভাবে কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা হয়েছে, অবৈধভাবে মাটি কাটা উত্তোলনে প্রকৃতির কোনো ক্ষতি হোক বা না হোক, আর এই কাজ অপরাধ বলে গণ্য হবে এবং তার জন্য 2 বছর থেকে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং 2 লক্ষ টাকা জরিমানা বিধান রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই আইন প্রয়োগ করা যাবে। মোহাম্মদ নিজামুল হক, আমার বাসা হচ্ছে বিলকাটিয়া। আচ্ছা, আপনি যে এখানে মাটি কাটাচ্ছেন কিভাবে কাটাচ্ছেন? কাটাচ্ছে আমার বাপের পৈতৃক সম্পত্তি। পুকুরটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের পুকুর। পুকুরটা দীর্ঘদিন পড়িয়েছিল, তাই পুকুরটা খনন করতেছি মাছ চাষের উপযোগী করার জন্য। এই মাটি ইট ভাটায় যাচ্ছে কেন? এই মাটি ইট ভাটায় না, এই মাটিটা হচ্ছে পুকুরি আমার বাউরি বাঁধাবো চারদিক। কিছু মাটি হচ্ছে যে এদের সাথে চুক্তি হয়েছে যে আমি যে খরচটা বহন, আমার তো খরচ করার মতন অ্যাবিলিটি নাই। বিধায় হচ্ছে ওরা আমার হচ্ছে বগা খরচ যেটা লাগতেছে সেইটা হচ্ছে ওরা আমার বাদিয়ে দিয়ে যাবে, তার জন্য কিছুটা মাটি ওদের দেওয়া লাগতেছে। এখন মাটি কাটা বা মাটি বিক্রি করার সিস্টেম এইরকম, ভাটালারা কেটে নিয়ে যাবে আর আপনার চতুর্পাশ বেঁধে দিয়ে যাবে, এইটাই নিয়ম। কিন্তু আসলে আপনি কি এসিল্যান্ডের কাছ থেকে কোনো অনুমতি নিয়েছেন মাটি কাটার? না, আমি জানাইনি এখনো। তো আপনি যেহেতু আমার বাপ দাদার আমলের পুকুর, সেই জন্য আর আমি কিছু জিজ্ঞেস করি নাই। হ্যাঁ, আপনার বাপ দাদার আমলেরই পুকুর, কিন্তু সেটা মাটি আপনি এখন আমার এই জায়গাটা মানে সেই ব্রিটিশ পিরিয়ডের ম্যাপেও আছে। আমার এই পুকুরটা ম্যাপেও অন্তর্ভুক্ত পুকুর। আপনি কি এরকম শুনেছেন যে আসলে মাটি বিক্রি করা যায় না, এরকম জানেন? তো হতে পারে, আমার এটা জানা নেই। আমি মাটি বিক্রিও করি নাই। আমার ভাটাওয়ালা বলতে পারবে না আমি 5টা টাকা নিয়েছি ওদের কাছ থেকে। কিছু মাটি ভাটায় গেছে, আর কিছু আমার বাড়ির উপরও ফেলবো না, কিছু আছে জায়গা ভরাট করবো। যতগুলো মাটি কাটা হয়েছে সব মাটি ইট ভাটায় গিয়েছে, আপনার বাসায় এক টলিও ইট না এখনো দেইনি, দেবো লাস্টে দেবো। এখন তো প্রথমে তার দেই নাই, যেটা আমি তো বললাম যে আমার চুক্তিতে রয়েছে যে ওদের কিছু মাটি আমার দিতে হবে। তার কারণ এখন কি সাংবাদিক দিকে বলছেন যে আমার বাসায় দেবো অর্ধেক? আমার সাংবাদিক না, ওই জিজ্ঞেস করবেন যে ওদের সাথে আমার চুক্তি রয়েছে। আমার ওই দেখেন আমার বাড়ি ওই পাশে, ওই দেখেন আমি ভরাট করব। সাংবাদিক দেখেন আর না দেখেন না, এমনিও ফেলবো না। কোনো অনুমতি নেই, আমি এখনো তার কাছে নেই নাই। আচ্ছা, অনুমতি না নিয়ে মাটি কাটছেন, এটা কি ঠিক না বেঠিক না ভুল? না, এটা আমার তার নকল দর্পণে দেওয়া উচিত। এটা তো অন্যায় না, দেওয়া উচিত। এটা কি অন্যায় করছেন আপনি? না, অন্যায় না, এটা তো আমার জানাই নাই। তার কারণ এটা আমার পুকুর, আমি তো এটা তো আমার নলেজেই নাই যে এটা আমি জানাবো তার। সরেজমিনে গিয়ে দেখা যায় এক্সকেভেটর দিয়ে গভীর করে মাটি কেটে সেলো ইঞ্জিন চালিত 10টা বাটা হাম্বায় মাটি লোড দিচ্ছে পার্শ্ববর্তী ইটভাটায় নেয়ার জন্য। পরিচয়টা বলতেন? নূর ইসলাম। আপনি এখানে কি করতে আসছেন? এখানে মাটি কাটতে আসছে। আচ্ছা, আপনি কি জানেন যে বিভিন্ন জায়গায় যেহেতু গাড়ি চালান, বিভিন্ন জায়গায় মাটি কাটলে এই যে প্রশাসন ইউনো অথবা এসিল্যান্ড এসে যে ভ্রাম্যমাণ আদালত দেয়, এরকম কি আপনি দেখছেন, জানা আছে? হ্যাঁ, এরকম দেয়। হ্যাঁ, যেহেতু এখানে মাটি কাটার কোনো অনুমতি নেই, তাহলে এটা কি অন্যায় না ন্যায়? অনুমতি না থাকলে পরে অন্যায়। জোর করে গভীরভাবে মাটি খনন করায় পার্শ্ববর্তী বসতবাড়ি ও জিকে ক্যানেল যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে অভিযোগ তুললেন এলাকাবাসী। হেনে গাড়িয়ে হেনে বাড়ি ঘর তো সব ভেঙে নিয়ে আসবে, আর হেনে কেলার মেলার বার সব এক জায়গা দিয়ে দেবে। সব এই তো শত্রুতা, এইসব শত্রুতা করি, এত গভীরতা করি, এইসব বাড়ি ঘর তো সব ভেঙে নিয়ে হেনে আসার পরিকল্পনা করতেছে। আপনারা বলতে গেলে ওরা কি গালিগালাজ বা মারার কোনো হুমকি বাধা দিয়ে এত গভীর করে কাটবে, সে কয় যে আমার জায়গা হেনে পুহর কাটি আর হেনে যা কাটি কাটতেছি, তোর কোনো সমস্যা নিয়ে আমার জায়গা আমি কাটতেছি, আর কোনো কথা কওয়া যায়? জমাতে ক্ষতি মাটি কাটাতে, এতে মাটিকে কাটে কেউ মাটি যাতে কাটছে হালকা করে মাছ পুষে হালকা করে কাটে খেয়ে আছে। এনে নিজের জায়গা করে জায়গা আমরা কাছে আমরা কাটবো, তোমরা সে মারামারি করবা আমার সাথে। আপনার জায়গাতে আপনি মাছিল কাট ওখান থেকে আমার কি অসুবিধা আছে? এই যে হচ্ছে এর কথা। ভূমি অফিসের অনুমোদন ছাড়া মাটি কাটা অবৈধ, নিজের মুখেই স্বীকার করলেন এক্সকেভেটরের ড্রাইভার সোহেল। হ্যাঁ দেয়। আচ্ছা, কেন দেয় বলেন তো? এটা তো অপরাধ। এই মাটিটা এটা ভূমি জমি কাটি নষ্ট করা হচ্ছে। এটা দেখা যাচ্ছে যে এই মাটিটা কেটে আমি যদি সবজি আবাদ করি, তাহলে এটা মনে করেন কাজে লাগে, যে নিজের কাজ। এই মাটিটা এখান থেকে উঠে যাওয়া মানে এই মাটিটা জীবনে পাবো না, এটুকুই লস। এই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত দেয়। তো
এটাও হয়তো বা জানেন যে এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসলে সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। না, কিছু হয় না। এরকম কি অনুমতি পত্র আপনাকে দিয়েছে? আমাকে কিছুই দেয়নি, তবে বলেছে যে আমি সাথে আছি, তোমরা কাজ করো, সমস্যা নেই। কে প্রতিশ্রুতি দিয়েছে? আমাদের এই ভাটা মালিক। নাম কি? ভাটা মালিকের নাম কি যেন? হ্যাঁ, মস্ত। মস্ত। ওনার ভাটা কোথায়? ওনার ভাটা গণেশপুরে। মাটির সর্দার তোজামের মুঠোফোনে একাধিকবার কল দিলে ফোনটি রিসিভ হয়নি। এই লেখাটা সামনে নিয়ে আসো। হ্যাঁ, ফোন ধরে না ভাই। নিউজ প্রচারের কথা শুনে মাটি না কেটে এক্সকেভেটর উঠিয়ে নিয়ে চলে গেলেন এক্সকেভেটরের ড্রাইভার সোহেল।